আজকে মনে হয় অনেক কয়েকদিন পর আমি আসলে কোনো ক্যামেরার সামনে আসতেছি বা কথা বলতেছি। সেটার একটা রিজন হচ্ছে আজকে হচ্ছে আমরা যারা এক্স স্টুডেন্টরা আছি মাইলস্টোনের, আমরা সবাই মিলে মাইলস্টোনে যাওয়ার একটা উদ্যোগ নিয়েছিলাম এবং আমরা রওনাও হয়েছিলাম। তো পরবর্তীতে আমরা দেখলাম যে মাইলস্টোন স্কুলের যে দিয়াবাড়ি শাখা, সেখানে হচ্ছে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কোনো আউটসাইডারদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনকি এক্স স্টুডেন্টদেরও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমাদের যেহেতু আইডি কার্ড নাম্বার আছে এবং সরাসরি আমরা যেহেতু টিচারদের সাথে কন্ট্যাক্ট করেই হচ্ছে যাওয়ার প্ল্যান করেছি, কারণ আমরা চাচ্ছিলাম যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যিনি প্রিন্সিপাল স্যার নূর নবী স্যার, ওনাকে হয়তো অনেকে চেনেন অনেকে চেনেন না, তো স্যারের সাথে দেখা করার জন্য। কারণ ফেসবুকে অনেক ভুল তথ্য আসতেছে, অনেক ভুল ইনফরমেশন আসতেছে। তো প্রিন্সিপাল স্যার, আপনি যদি আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে থাকে এনি হাউ বা আপনার ফ্যামিলি মেম্বার্স কারো কাছে, তাহলে অবশ্যই আমরা এক্স স্টুডেন্ট যারা আছি তারা আপনার সাথে দেখা করতে চাই। বা আপনি আমাদের সামনে আসেন, আপনি মিডিয়ার সামনে আসেন, আপনি প্রেসের সামনে আসেন, বা আপনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে কিছু একটা বলেন। আমি শ্রদ্ধেয় প্রিন্সিপাল নূর নবী স্যার, ওনার দৃষ্টি আকর্ষণ করছি এবং ওনার ফ্যামিলির যে কেউ আসতে পারেন যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন মাইলস্টোনের। এবং আমরা এক্স স্টুডেন্টদের আমাদের কিছু দাবি আছে, সেগুলো নিয়েও আমরা কথা বলতে চাই। তো আমি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস 7 পর্যন্ত পড়েছি, 8 আমি শিফট করেছি। আর আমার হাজব্যান্ড আলবি রায়হান সীমান্ত, ও হচ্ছে এসএসসি এইচএসসি কমপ্লিট করেছে। সো আমার কাছে আসলে মনে হয় যে এই সিচুয়েশনে আমাদের এক্স স্টুডেন্টদের কিছু ডেফিনেটলি দায়িত্ব আছে। এক্স স্টুডেন্ট হিসেবে আমাদের আরও কিছু পরিকল্পনা আছে যেগুলো আমরা ইন ফিউচারে করতে চাই। এখন সেটার সময় না, তবে আমি অবশ্যই চাই যে স্যার আপনি আমাদের সাথে বসেন, দেখা করেন, বা আপনি প্রেসের সামনে আসেন, মিডিয়ার সামনে আসেন। আসলে কোনটা সঠিক ইনফরমেশন বা কোনটা রং ইনফরমেশন, এটা আপনি একটু ক্লিয়ার করবেন। আর আমি স্টিল নাও আসলে একটা ট্রমার মধ্যেই আছি, কারণ বুঝতেই পারছেন যেহেতু আমার স্কুল আর বাচ্চাদের বিষয়টা আসলে যেটা মেনে নেওয়া যায় না। তো পুরো দেশবাসী আপনারা সবাই দোয়া করবেন, এটুকুই বলার জন্য আজকে ভিডিওটা করা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।